প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 394 নম্বর পেজে ভূগোলের মাধ্যমিক 2026 সালের বিটিএ টেস্ট পেপারের, তো সেগুলো আমরা আলোচনা করবো। এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন মানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে। আজকে আমরা আলোচনা করবো 394 নম্বর পেজ আমরা আলোচনা করব। তো এখানে দেখো বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেখানে দেখো বলা হয়েছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 14টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। 14 নম্বর 1.1 এর দাগে কী বলা হয়েছে দেখো, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়ের শেষ সীমা হলো। তাহলে এখানে কি হবে, সেটা হবে সমুদ্রপৃষ্ঠ, অপশান এখানে খ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, তীক্ষাগ্র বদ্বীপের উদাহরণ নয় যেটি, তীক্ষাগ্র বদ্বীপের উদাহরণ নয় যেটি, তাহলে সেটা কোনটা হবে এখানে, তাহলে সেটা এখানে হবে সুবর্ণরেখা নদীর বদ্বীপ। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি, সেটা বলা হয়েছে এখানে দেখো, সেটা কি বলা হয়েছে যে বায়ুমণ্ডলে নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়, এটা হবে মেসোস্ফিয়ার স্তরে, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন, বালিময় মরুভূমিকে সাহারায় বলে, বালিময় মরুভূমিকে সাহারায় কি বলা হয়, আর্ক বলা হয়। তার পরবর্তী প্রশ্ন, ভারত মহাসাগরের একটি উষ্ণ সমুদ্র স্রোত হলো, ভারত মহাসাগরের একটি উষ্ণ সমুদ্র স্রোত হলো, তাহলে এটা হবে সোমালি স্রোত, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, পূর্ণিমা তিথিতে যখন পৃথিবীর দুপাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে তখন তাকে বলে, তখন তাকে কি বলা হয়, তাকে প্রতিযোগ বলা হয়, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো, জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলা হয়, সেটা হবে কম্পোস্টিং, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন, ভারতের জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে অর্থাৎ জম্মু কাশ্মীর এবং লাদাখে পরিণত হয় কত সালে, তাহলে সেটা এখানে আমাদের হবে 2019 সালে, অপশান গ হবে এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো এই প্রশ্ন একবার তোমরা দেখে নিও তোমাদের ক্লাস 4 থেকে 1.2 এর প্রশ্নটা। এর পরবর্তী প্রশ্ন 1.9 বলা আছে দেখো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হলো, তাহলে সেটা কোনটা, সেটা হবে অপশান গ অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, সেটা বলা হয়েছে যে ভারতের উচ্চতম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো, সেটা হবে এটা অপশান গ অর্থাৎ তেহরি পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে জার্মানির ক্রুপস অ্যান্ড ডেমাগ কোম্পানির সহযোগিতায় গড়ে ওঠা লৌহ ইস্পাত কেন্দ্রটি হলো, সেটা এখানে হবে কোনটা, সেটা হবে এখানে দেখো সঠিক যেটা তোমাদের উত্তর হবে সেটা হচ্ছে যে বিশাখাপত্তনম, ভিলাই, রৌরকেল্লা নাকি বোকারো, তাহলে এটা হবে রৌরকেল্লা, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যটি হলো, সেটা হবে অপশান গ অর্থাৎ সিকিম। এর পরবর্তী প্রশ্ন, ভারতে যে মৃত্তিকায় টাইটানিয়াম অক্সাইডের আধিক্য দেখা যায়, তাহলে সেটা এখানে কোনটা হবে, সেটা হবে কৃষ্ণ মৃত্তিকা, অপশান এখানে তোমাদের গ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলা আছে 1.14, সেটা বলা আছে দেখো, ভারতের জরিপ বিভাগের সর্বশেষ প্রকাশিত টোপোগ্রাফিক্যাল মানচিত্রে RF স্কেল হলো, তাহলে RF স্কেল কত হবে, এখানে অপশান গ হবে তোমাদের সঠিক উত্তর। তো এই প্রশ্নটা একবার তোমরা দেখে নিও তোমাদের ক্লাস 4 থেকে। পরবর্তী প্রশ্নগুলো দেখো দেওয়া হচ্ছে বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো আছে 2-এর দাগে 2.1, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তো এখানে প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভারতের অভ্যন্তরীণ বিমান চলাচল সংস্থা এয়ার ইন্ডিয়া, তাহলে এটা কি হবে, এটা এখানে তো আমাদের ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, ভারতের সর্বাধিক কফি উৎপাদিত হয় তামিলনাড়ুতে, এটাও ভুল বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনা নিষ্কাশন পদ্ধতিতে গ্যাসীয় বর্জ্য অপসারণ করা হয়, এটাও ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে বলে ভ্যালি ট্রেন, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, যে আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, এটা ভুল বলা হয়েছে। তার পরবর্তী আছে, পিক্সেল যত বাড়ে উপগ্রহ চিত্রের গুণগত মান তত বৃদ্ধি পায়, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, নদী বাঁকের অবতল অংশে খাড়া ও উত্তল অংশে মৃদু ঢালুপাড় সৃষ্টি হয়, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কি, নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে ড্যাশ স্রোতের প্রভাবে, তাহলে এখানে হবে ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো, যে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ড্যাশ পার্সেন্ট হবে 100%। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, যে শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলি সাহারায় ড্যাশ নামে পরিচিত, তাহলে সাহারায় কী নামে পরিচিত, তাহলে সাহারায় গাছি নামে পরিচিত। তার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি,
যে উপগ্রহ চিত্রে সবুজ বনভূমিকে ড্যাশ রঙে দেখানো হয়, তাহলে সেটা লাল রঙে দেখানো হয়। এর পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, ভারতের জাতীয় সড়কপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারী সংস্থাটির নাম, তাহলে সেটা হবে কি, সেটা হবে এখানে যেটা সঠিক তোমাদের উত্তর হবে সেটা হচ্ছে দেখো, ভারতের জাতীয় সড়কপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারী সংস্থাটির নাম হবে, সেটা হবে NHAI। তাহলে এর ফুল ফর্ম কি, সেটা হবে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, আউটসোর্সিং কথাটি ড্যাশ শিল্পের সঙ্গে যুক্ত, তাহলে আউটসোর্সিং কথাটি কোন শিল্পের সঙ্গে যুক্ত, IT শিল্পে অর্থাৎ তথ্য প্রযুক্তি শিল্পের সাথে যুক্ত, তথ্য প্রযুক্তি শিল্পের সাথে যুক্ত। এর পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেচ খাল, তাহলে সেটা হবে ইন্দিরা গান্ধী খাল। তাহলে ভারতের দীর্ঘতম সেচ খাল হচ্ছে কি, ইন্দিরা গান্ধী খাল, ইন্দিরা গান্ধী খাল। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা আছে, যে আচ্ছা এই PDF তোমরা নিজে এখানে যোগাযোগ করতে পারো এই নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরে। পরবর্তী প্রশ্ন 2.3, একটি বা দুটি শব্দ উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে যে বরফমুক্ত পর্বতের শীর্ষ দেশকে কি বলে, তাহলে সেটাকে নুনাটাক্স বলা হয়। এর পরবর্তী প্রশ্ন কি, যেটা বলা আছে দেখো, বায়ুমণ্ডলের কোন গ্যাস ওপরে অবস্থান করলে মিত্র কিন্তু নিচে অবস্থান করলে শত্রুর কাজ করে, তাহলে সেটা হবে ওজোন গ্যাস। এর পরবর্তী প্রশ্ন কি, পৃথিবীর কোনো স্থানে মুখ্য জোয়ারের কতক্ষণ পর আবার ওই স্থানে মুখ্য জোয়ার হয়, তাহলে সেটা হবে 24 ঘন্টা 52 মিনিট। 24 ঘন্টা, আচ্ছা তাহলে 24 ঘন্টা 52 মিনিট, 24 ঘন্টা 52 মিনিট। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক দ্বারা জলভূমির জল দূষণ ঘটলে তাকে কি বলা হয়, তাকে ইউট্রোফিকেশন বলে। পরবর্তী প্রশ্ন দেখো, অরুণাচল প্রদেশে হিমালয়ের চুলের কাঁটার ন্যায় বাঁক দিয়ে দক্ষিণে প্রসারিত অংশকে কি বলে, তাকে দিহং বাঁক বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল কোনটি, সেটা লিখবে বিহার। এর পরবর্তী প্রশ্ন, এটা তোমরা লিখতে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল লিখতে পারো, বিহার লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, রেটুন কথাটি কোন ফসলের সঙ্গে যুক্ত, তাহলে রেটুন কথাটি কোন ফসলের সঙ্গে যুক্ত, তাহলে সেটা হবে আখ। এর পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর এই দুটি সড়ক পথ কোথায় একে অপরকে অতিক্রম করেছে, তাহলে সেটা হবে ঝাঁসি। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, সেখানে বাম দিক এবং ডান দিক মেলাতে বলা আছে, এদিকে বাম দিক দেওয়া আছে, এদিকে ডান দিক দেওয়া আছে। তো প্রথম যেটা দেওয়া আছে দেখো চিত্তরঞ্জন, তাহলে চিত্তরঞ্জনটা কার সাথে মিলবে, এখানে হবে 3-এর সাথে মিলবে, রেল ইঞ্জিন। এর পরবর্তী ভারতের সিলিকন ভ্যালি, সেটা হবে এখানে 4-এর সাথে মিলবে, বেঙ্গালুরু। এবং নীলগিরি, সেটা হবে এখানে 2-এর সাথে মিলবে, দোদাবেতা। এবং গুরগাঁও, সেটা এখানে হবে মোটর গাড়ি। তাহলে এভাবে তোমরা মিলিয়ে নেবে বাম দিক ডান দিক। তাহলে এখানে দেখো আমাদের যে প্রশ্নগুলো ছিল 1 নম্বর প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।